ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি তোমাদের ক্লাসের দ্বিতীয় পর্বে যাচ্ছি। ক্লাসে এর আগে আমরা সময় কার্য করিয়েছিলাম। সময় কার্যের কিছু জটিল সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, তোমরা চলে যাও এবার খাতা কলম নিয়ে পৃষ্ঠা নাম্বার 164তে সময় কার্যের 10 নাম্বার কোশ্চেনটা দেখো। আমরা 4 নাম্বার কোশ্চেন পর্যন্ত এর আগে সমাধান করেছিলাম। আশা করি মাঝের অঙ্কগুলো তোমরা পেরেছো সবাই। 10 নাম্বার কোশ্চেনটার দিকে দেখো। এখানে 250 জন লোকে 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত একটি পুকুর খনন করতে বা কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত অপর একটা পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে? বন্ধুরা, এখানে দেখো, আমরা যে আগের সমস্যাগুলো সমাধান করেছি তাতে দুটো করে রাশি ছিল। এখানে এই অঙ্কটার ক্ষেত্রে 3টে রাশি আছে। রাশিগুলো হচ্ছে লোক সংখ্যা, পুকুরের মাপ আর সময়। তো এখানে আমরা এর আগে দেখেছি দুটো করে রাশির মধ্যে সম্পর্ক গঠন করে আমরা ভগ্নাংশ গঠন বা ঐকিক নিয়ম বা ত্রৈয়াসিক নিয়ম অর্থাৎ অনুপাত সমানুপাত গঠন করে আমরা সমাধান বের করেছি। তো এখানে আমরা একটা জিনিস মনে রাখবো সবসময়, যে 2-এর বেশি রাশি দিয়ে যদি আমাদের এরকম সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা ভগ্নাংশ গঠনের পদ্ধতিতে গেলেই বেশি সুবিধা পাবো। কারণ এই অঙ্কটা করতে গেলেই আমরা সেই সুবিধের কথা লক্ষ্য করব। দেখো, এখানে লোক সংখ্যা, এখানে অঙ্কটাতে বলা হয়েছে 250 জন লোকে পুকুরের মাপটা ছিল 50 মিটার দীর্ঘ আর 35 মিটার প্রশস্ত, অর্থাৎ দৈর্ঘ্যের দিকে 50 মিটার, প্রস্থের দিকে 35 মিটার, এরকম একটা পুকুর খনন করবে 250 জন লোক। তাতে সময় লাগবে ওদের 18 দিন। এবার প্রশ্ন করা হয়েছে, লোক সংখ্যা যদি 300 জন থাকে আর পুকুরের দৈর্ঘ্য যদি 70 মিটার হয়, প্রশস্ত অর্থাৎ প্রস্থ যদি 40 মিটার হয়, তাহলে কতদিন সময় লাগবে? এখানে আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, দেখো আমি এখানে গুণফল আকারে এখানে লিখে রেখেছি। এখানে প্রশ্নটাতে বলা হয়েছিল যে একই গভীরতা বিশিষ্ট, অর্থাৎ পুকুরের গভীরতা একই আছে, তাই পুকুরের দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে যে মুখের ক্ষেত্রফলটা পাওয়া যায় সেটাই পুকুরের মাপ। সেই মাপ যত পরিবর্তন হবে, পুকুরের মাপটাও তত পরিবর্তন হবে। তাহলে চলো বন্ধুরা, এবারে আমাদের প্রথম কাজ হচ্ছে, এখানে অজানা রাশি যেটা আছে আমাদের বের করতে হবে সময়, সেটাকে আমি x ধরে নিয়েছি। এই সময় রাশিটার সঙ্গে লোক সংখ্যার একটা সম্পর্ক দেখব, ভগ্নাংশ গঠন করব। আবার সময় রাশিটার সঙ্গে পুকুরের মাপের একটা সম্পর্ক গঠনের পর ভগ্নাংশ তৈরি করব। তারপরে আমরা সমাধানের কাছাকাছি এগোতে পারব। এখানে দেখো, লোক সংখ্যার সঙ্গে সময় সম্পর্ক বের করতে পুকুরের মাপ যদি স্থির রাখি, একই মাপের পুকুর যদি খনন করতে চাই, লোক সংখ্যা বেশি হলে সময়টা আমাদের স্বাভাবিকভাবে কম লাগে। কাজেই লোক সংখ্যার সঙ্গে সময়ের একটা সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাই এখানে ভগ্নাংশটি x এর সোজা যে রাশিটি আছে 300, লোক সংখ্যার মাপ 300, সেটি চলে যাবে হরে, লবে আসবে 250। কারণ আমি আগেই বলেছিলাম সম্পর্ক যদি সরল হয় তাহলে সরাসরি আমি x এর সোজা যে অংশ সেটা লবে আর বাকিটা হরে আসবে। তাই এখানে যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাই লবে চলে যাবে 250, হরে হবে 300। তাহলে এখানে আমরা লিখে নিই, এখানে লোক সংখ্যা ও সময়ের সম্পর্কটি ব্যস্ত সম্পর্ক। ভগ্নাংশটি
হবে সমান সমান 250 ভাগ 300, এটা ভগ্নাংশটা হবে। এবার দেখো বন্ধুরা, এরপরে আমরা আরেকটা সম্পর্ক গঠন করব, সেটা হচ্ছে পুকুরের মাপের সঙ্গে সময়। যদি লোক সংখ্যা স্থির রাখা হয়, লোক সংখ্যা স্থির রেখে পুকুরের মাপ যদি বৃদ্ধি করি, তাহলে স্বাভাবিকভাবে সময় বেশি লাগবে, যেহেতু লোক সংখ্যা একই আছে। তাহলে পুকুরের মাপ পরিবর্তন বৃদ্ধি পাওয়াতে সময় বৃদ্ধি পাচ্ছে, কাজে সম্পর্কটা হচ্ছে সরল। তাহলে আবার পুকুরের মাপের সঙ্গে সময়ের সম্পর্ক সরল। ভগ্নাংশটি হবে সমান সমান, যেহেতু সরল সম্পর্ক, তাহলে এক্স এর সোজা আছে 70 ইন্টু 40, এটা লবে যাবে, তাহলে লব ভাগ হয় 70 ইন্টু 40 ভাগ 50 ইন্টু 35। এটি হলো দ্বিতীয় ভগ্নাংশ। এখানে আমরা আরেকটি কথা বলে রাখি খুব সহজভাবে, সেটা হচ্ছে আমাদের এখানে এই অঙ্কটার ক্ষেত্রে 3টে রাশির কথা বলা হয়েছে। যদি এখানে 3টে জায়গায় 4টে রাশিও থাকে, আমরা এই একই পদ্ধতিতে প্রত্যেকবার অজানা রাশির সঙ্গে একটি করে রাশির সম্পর্ক গঠন এবং তাদের ভগ্নাংশগুলো আমরা বের করে নেব। এর পরবর্তী কাজ বন্ধুরা তোমরা সবাই জানো, আগেও বলা হয়েছিল যে অজানা রাশির যেটি মান দেওয়া আছে সেই মানের সঙ্গে এই ভগ্নাংশগুলো গুণ করলে আমরা অজানা রাশির মান পেয়ে যাব। তাহলে আমরা এখন লিখব নির্ণীয় সময় অর্থাৎ দিন সংখ্যা, নির্ণীয় সময় সমান সমান, যেখানে এখানে ছিল 18, সময়ের ঘরে দেওয়া রাশিটা 18 দিন ছিল, ইনটু বাকি ভগ্নাংশগুলোর গুণফল 300 ইনটু 70 ইনটু 40 ভাগ 50 ইনটু 35। এবার কাটাকাটি করো বন্ধুরা, যে কোনো ভাবে কাটাকাটি করবার পর উত্তরটা আমরা পেয়ে যাব। যেমন ধরো এখানে 50 এর 0, 40 এর 0, 5 7 35, 5 14 70, 7 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটবো 5 5 25, 0, এই 0 কেটে দাও, আর এইটা দিয়ে এটাকে কাটলে 15, 2 দিয়ে কাটলাম 30 কে 15, আর 3 দিয়ে কাটলে 3 5 15, 3 6 18, এই 5 কেটে দিলাম। তাহলে দেখো এখানে 6 আছে, এখানে 4 আছে, তাহলে বন্ধুরা শুধুমাত্র 6 আর 4 এর গুণফল এখানে, অর্থাৎ 24 দিন। তাহলে নির্ণীয় সময় 24 দিন, অর্থাৎ উত্তর হবে ওই 300 জন লোকে 24 দিন সময় লাগবে। এবার এসো বন্ধুরা বসে দেখি 17.2 পেজ নাম্বার 170, সবাই বের করো 170 পৃষ্ঠা 17.2, এখানে দেখো আমরা এখানে আরেকটু নতুনত্ব ভগ্নাংশ বিশিষ্ট অঙ্কগুলোর দিকে এগোচ্ছি। দেখো খুব সহজ অঙ্ক, সবাই বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 2, 17.2, কোশ্চেন নাম্বার 2। exercise 17.2, কোশ্চেন নাম্বার 2। এতে দেখো আমি, আমার দাদা ও আমার দিদি 3 জন মিলে বাড়ির জানালাগুলি রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে কাজটি করলে 12, 4 ও 6 দিনে যথাক্রমে শেষ করতে পারি। আমরা 3 জন যদি একসাথে কাজটি করি তবে কত দিনে কাজটি শেষ করতে পারবো হিসেব করি। তো বন্ধুরা এখানে দেখো যে প্রত্যেকের আলাদা আলাদা ভাবে কাজ করার সময়ের কথা এখানে বলা আছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব একদিনে কে কতটা কাজ করতে পারে। তাহলে আমি এখানে লিখব আমি একদিনে
করি। আমার ক্ষেত্রে একদিনে হবে, যেহেতু 12 দিনে কাজটা সম্পূর্ণ হয়, তাতে এক অংশ একদিনে হবে 1/12 অংশ, 1/12 অংশ একদিনে করি। তারপর দেখো, তাহলে আমার পরে আছে আমার দাদা দিদি ও আমি। আচ্ছা, এটা আমার দাদার কথা বলা হয়েছিল প্রথমে। তাহলে আমার দাদা একদিনে করে 1/12 অংশ। তাহলে আমার দিদি একদিনে করেন একই রকম ভাবে 1/4 অংশ, আর আমি একদিনে করি 1/6 অংশ। এবার দেখো, তিনজনে যদি কাজটা করা হয় তাহলে সময়টা একসঙ্গে বেরোবে আর কাজটা তিনজনের কাজ যোগ হবে। তাহলে আমরা বলতে পারি এই তিনজনে মিলে, অর্থাৎ আমার দাদা, আমার দিদি আর আমি, এই তিনজনে মিলে কাজটা করলে একদিনে আমরা তিনজনে করি 1/12 যোগ 1/4 যোগ 1/6 অংশ, যোগ করো 4, 12, 6, লসাগু 12। আমরা এই হরগুলো লসাগু করি। 1 যোগ 3 যোগ 2, 6, 12, 1/2 অংশ। এবার দেখো বন্ধুরা, আমরা প্রায় অঙ্কটা শেষের দিকে চলে এসেছি। তো 1/2 অংশ তিনজনে মিলে করি যদি আমরা একসঙ্গে কাজটা করে থাকি। তাহলে এক অংশ, যেহেতু 1/2 অংশ করি একদিনে, তাহলে এক অংশ আমরা এখান থেকে লিখি 1/2 অংশ করতে সময় লাগে একদিন। তাহলে এক অংশ কত লাগবে? এক অংশ করতে সময় লাগবে সমান 1/1/2 এত দিন, অর্থাৎ 1 গুণন 2/1 দিন সমান 2 দিন। তাহলে সম্পূর্ণ কাজটা আমরা তিনজনে মিলে করলে 2 দিনেই শেষ হয়ে যাবে। এবার এসো বন্ধুরা 6 নাম্বার অঙ্কটা দেখো। মাঝের অঙ্কগুলো প্রায় একই রকম। 6 নাম্বার অঙ্কটা দেখো। পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব নলের কল খুলে দিলে ওরা 4 ঘন্টায় পূর্ণ চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে? তো বন্ধুরা চলো দেখি সমাধান করে 6 নাম্বার অঙ্কটা। কোশ্চেন নাম্বার 6। এখানে আমরা প্রথমে দেখব 30 মিনিটে সম্পূর্ণ করা যায় এক অংশ। মানে যে নলটা দিয়ে বাড়ি চৌবাচ্চাটা পূর্ণ হচ্ছে, ভর্তি হচ্ছে, সেই নলটা 30 মিনিট সময় নেয় সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে, এবং সম্পূর্ণ চৌবাচ্চাটা 4 ঘন্টা ওই জলে চালাতে পারে বাড়ির লোকরা। এবার 25 মিনিট যেহেতু খোলা ছিল জল পূর্ণ করার জন্য, তাহলে 25 মিনিটে কতটা জল পূর্ণ হয়েছে সেটা আমাদের আগে দেখা দরকার। তাহলে এখানে বন্ধুরা দেখি 4 ঘন্টার এই 25 মিনিটে কতটা জল পূর্ণ হয়েছে সেটা দেখি। তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো, পাউটিক নিয়মেও করতে পারো, সময় মিনিট আর জলের পরিমাণ, এটা অংশ।
সময় 30 মিনিট, অংশ এক অংশ, সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হবে এক অংশ। 25 মিনিটে কতটা হবে x ধরি। তাহলে এখানে সম্পর্কটা আগে বলে নেব। সময়ের সঙ্গে জলের পরিমাণের সম্পর্ক, সময়ের সঙ্গে জলের পরিমাণের সম্পর্ক। দেখো, সময় যদি বেশি দেওয়া হয়, বেশি সময়ে জলটা বেশি পড়বে, কম সময়ে কম পড়বে, যেহেতু নল দিয়ে জল ভরানো হচ্ছে। তাহলে সময়ের সঙ্গে সম্পর্কটা হবে সরল। অতএব ভগ্নাংশটি হবে x সোজা সরল ভাবে 25 ভাগ 30। অতএব নির্ণেয় জলের পরিমাণ, নির্ণেয় জলের পরিমাণ 25 মিনিটে জলের পরিমাণ সমান সমান 1 গুণন 25 ভাগ 30। 5 × 25 5 × 6। এবার আমরা বন্ধুরা পেয়ে গেলাম কতটা জল ভর্তি ছিল ট্যাঙ্কটাতে, জলের চৌবাচ্চাতে। চৌবাচ্চা মানেই ট্যাঙ্ক। তাহলে এখানে 5/6 জল আছে। আমরা এই জল কাজে লাগাবো। এই জল কাজে লাগিয়ে কতক্ষণ চলবে বন্ধুরা? দেখো তোমরা, এর আগে আমরা পেলাম 5/6, 5/6 কাজ এই ছিল, কি বলে, চৌবাচ্চাতে জল ছিল 5/6। আমরা জানি এক অংশে চলে 4 ঘন্টা, তাহলে 5/6 কত সময় চলবে এটা আমাদের বের করতে হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় হবে ঘন্টা আর কাজের পরিমাণ অংশ। সময় 4 ঘন্টায় কাজ হয় 1 অংশ, আর অংশ যখন 5/6 হবে তখন কত সময় লাগবে y ধরি। যেহেতু আগে x ধরা হয়েছিল, এই অংশে আমরা y ধরলাম। এখানে আবার সম্পর্ক গঠন করব সময়ের সঙ্গে কাজের পরিমাণের সম্পর্ক। সময় বেশি থাকলে বেশি সময়ে বেশি কাজ হয়, আমরা সবাই জানি। আবার কম সময়ে কম কাজ হয়। অর্থাৎ কাজের পরিমাণ বৃদ্ধি পেলে সময় বেশি লাগে, কাজের পরিমাণ কমলে সময় কম লাগে। তাহলে এখানে সম্পর্কটি সময়ের সঙ্গে কাজের পরিমাণের সম্পর্ক সরল। অতএব ভগ্নাংশটি হবে 5/6 ভাগ 1, অর্থাৎ 5/6। তাহলে আমরা লিখতে পারি নির্ণীয় সময় y সমান সমান সময় প্রদত্ত রাশিটি 4 গুণন 5/6। কাটাকাটি করো, 2 দিয়ে কাটলাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 10/3 ঘন্টা সমান সমান 3 পূর্ণ 1/3 ঘন্টা সমান সমান 3 যোগ 1/3 ঘন্টা। এরকম ভাবে আমরা লিখতে পারি। কেউ যদি এখানে উত্তর দিতে চাও বন্ধুরা 3 পূর্ণ 1/3 ঘন্টা, তবুও দিতে পারো। আর এটাকে ঘন্টা মিনিটে প্রকাশ করলে আমরা লিখব 3 যোগ 1/3 ঘন্টা, অর্থাৎ 3 ঘন্টা যোগ 1/3 ঘন্টাকে মিনিটে প্রকাশ করলে ইনটু 60 দিয়ে গুণ করেছি, তাই অংশটা মিনিটে পরিণত হলো। 3 × 2 = 60। 3 ঘন্টা যোগ 20 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিট। 3 ঘন্টা 20 মিনিট, এটা হবে উত্তর। ঠিক আছে, নাম্বার দেখো।
কোশ্চেন নাম্বার 8। এখানে দেখো অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটা কাজ 10, 12 এবং 15 দিনে করতে পারে যথাক্রমে। তারা একসাথে কাজটি শুরু করে। 3 দিন পর কালামকে চলে যেতে হলো। বাকি কাজ অলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে? তো 3 দিনে বন্ধুরা, এখানে এই অঙ্কটার ক্ষেত্রে 3 দিনে কাজটা কতটা হয়েছিল সেটা আমাদের প্রথমে দেখা দরকার। 3 দিনে কাজটা করেছিল, প্রথম 3 দিন কাজ করেছিল 3 জনে মিলে। তাহলে 3 জনে মিলে ঠিক আগে যেভাবে অঙ্কগুলো আমরা করলাম, একসঙ্গে কাজ করলে 3 জনে মিলে একদিনে কতটা হয় তার পরিবর্তে 3 দিন কতটা কাজ হবে সেটা আমরা দেখে নিই। তারপরে আমরা আসব যে অলোক এবং জোসেফ বাকি কাজটা কত দিনে করতে পারে। তো বন্ধুরা, আমরা এখানে লিখে নিই যে অলোক একদিনে করে, অলোক একদিনে করে সমান 1/10। এরপর আসছি কালাম, কালাম একদিনে করে সমান 1/12। আর জোসেফ, জোসেফ একদিনে করে সমান 1/15। তাহলে এখানে একটা টান দিয়ে নিয়ে বলি সকলে একদিনে করে। সকলে একদিনে করে মানে সকলে একসঙ্গে কাজ করলে একদিনে করে 1/10 যোগ 1/12 যোগ 1/15। এখানে বন্ধুরা 10, 12 আর 15 লসাগু করে নেব, অন্য জায়গায় করে দেখতে পারো। এই লসাগু হবে 10, 12, 15 60, মানে 6 + 5 + 4 এত অংশ সমান সমান, এটা সমান সমান 15/60 অংশ সমান সমান 1/4 অংশ। বন্ধুরা, 1/4 অংশ কাজ সম্পূর্ণ হবে 3 জনে মিলে যদি কাজটা করে একদিনে। তাহলে 3 দিনে কতটা হবে? 3 গুণ। তাহলে 3 দিনে কাজ হয় সমান সমান 3 গুণন 1/4 সমান 3/4 অংশ। এবার তাহলে বাকি থাকলো কত? তাহলে বাকি কাজের পরিমাণ, বাকি কাজের পরিমাণ সমান সমান 1 - 3/4 সমান সমান 4 - 3 এত অংশ সমান 1/4 অংশ। 3 দিনে কাজ করো, 3 জনে একসঙ্গে 3 দিন কাজ করবার পর কাজ করে থাকবে 1/4 অংশ। এই 1/4 অংশ কাজ কারা করবে? যেহেতু কালাম চলে গেছে, তাহলে বাকি কাজটা করবে অলোক আর জোসেফ। কত দিনে? এবারে বন্ধুরা, আমাদের আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে অলোক আর জোসেফ একসঙ্গে কাজ করলে একদিনে কতটা করে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে লিখি অলোক ও জোসেফ একদিনে করে সমান সমান, অলোকে ছিল 1/10 অংশ আর জোসেফে ছিল 1/15 অংশ। তাহলে একসঙ্গে করলে যোগফল, এখানে লসাগু করব, লসাগু 30, 3 যোগ 2 5/30 অংশ সমান সমান 1/6 অংশ। এবার চলো বন্ধুরা দেখি, এবার 1/6 অংশ কাজ করতে পারে অলোক আর জোসেফ একদিনে। তাহলে 1/4 অংশ বাকি ছিল কাজটা, 1/4 অংশ কাজটা করতে তাদের কত সময় লাগবে, এটাই বাকি কাজ 1/4 অংশ। তাহলে আবার লিখি গণিতের ভাষায় সমস্যাটি হলো
গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় আর এখানে কাজের পরিমাণ, এখানে অংশ কাজের পরিমাণ আর সময়টা হচ্ছে দিন। অলকার্য সেট একদিনে করে 1/6 অংশ। তাহলে সময় কত লাগবে x ধরি, যদি কাজের পরিমাণ থাকে 1/4 অংশ। 1/4 অংশ বাকি কাজ ছিল, তাহলে এই 1/4 অংশ কাজের জন্য তাদের কত সময় লাগবে। এবার সম্পর্ক আমরা দেখব, সময়ের সঙ্গে কাজের সম্পর্ক। যদি কাজ বৃদ্ধি পায় তাহলে সময় বেশি লাগবে, অর্থাৎ কম সময় কম কাজ হবে, বেশি সময় বেশি কাজ হবে, তাহলে সম্পর্কটা হবে সরল। এখানে সময়ের সঙ্গে কাজের পরিমাণের সম্পর্কটি সরল সম্পর্ক, সরল বা সরল সম্পর্ক। আমাদের ভগ্নাংশটি হবে সমান সমান সরল সম্পর্ক x এর সাথে আছে 1/4 লবে যাবে, হর 1/6 সমান 1/4 গুণন 6/1 এরকম ভাবে লিখে নিতে পারো। 6/4 কাটাকাটি করলেও হবে, না করলেও পরে একবারে করে নিতে পারো। তাহলে এটা সমান সমান লিখতে পারি কাটাকাটি করলে 2, এখানে 3, তাহলে 3 এর 2 অংশ। ভগ্নাংশটি অংশটা লিখবো, ভগ্নাংশ কোনো একক নেই। তাহলে নির্ণয় সময় সমান সমান 1 গুণন 3 এর 2, 1 গুণন 3 এর 2, এত দিন সমান 3 এর 2 দিন। 3 এর 2 দিন মানে ভাগ করে আমরা এরকম পূর্ণ সংখ্যা 1 পূর্ণ 1 এর 2 দিন। এটাই সময়, বাকি কাজে অলকার্য সেটের। বন্ধুরা ঠিক আছে, এই পর্যন্ত থাক আপাতত। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।